প্রয়াত মনোজ মিত্র। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৮৬। প্রবীণ নাট্যকারের মৃত্যুতে অভিভাবকহীন হয়ে পড়ল থিয়েটার। মনোজ মিত্রের মৃত্যুতে শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সকালে অভিনেতা, নাট্যকার, পরিচালক বঙ্গবিভূষণ মনোজ মিত্র প্রয়াত হয়েছেন। বাংলা থিয়েটারে তিনি ছিলেন অগ্রজ। নাটক এবং চলচ্চিত্রে তাঁর অবদান অনস্বীকার্য। তার পরিবার, বন্ধু এবং অনুরাগীদের আমার সমবেদনা। অনিয়ন্ত্রিত রক্তচাপ, দেহে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা তো ছিলই, দুর্বল হয়ে পড়েছিল হৃদযন্ত্র। মনোজ মিত্রের চিকিৎসায় তৈরি হয় বিশেষ মেডিকেল বোর্ড। এদিন সেই সব চেষ্টায় বিফল হল। 1938 সালের 22 ডিসেম্বর বর্তমান বাংলাদেশের সাতক্ষীরায় তাঁর জন্ম। দেশান্তরী হয়েই চলে আসেন ভারতে। 1958 সালে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক, পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। গবেষণাও করেন মনোজ মিত্র। নাটকে অভিনয় শুরু 1957 সালে, আর রূপলী পর্দায় তার প্রথম কাজ 1979। তপন সিনহা পরিচালিত বাঞ্ছারামের বাগান মনোজ মিত্রের কালোজয়ী ছবি। দশকের নাট্যজীবনে তিনি ছিলেন অনেকের গুরু, অভিভাবক, স্যার এবং অনুপ্রেরণা। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। আপনি একটা নাটক দেখে এলেন, এসে আপনার বন্ধু করেছে, আপনি লিখলেন অসাধারণ, তার পিছনে আরো 4 জন লিখলো অসাধারণ, সে 4 দিনের জন্য ফেমাস হলো। মনোজ দাদের অনেক অনেক পথ চলতে হয়েছে, এমনি এমনি হাওয়ায় কেউ বিখ্যাত হয়নি এরা। এবং আজকে মনোজ মিত্র এই যে রবীন্দ্র সদনে আছেন, এই যে রবীন্দ্র সদনে তাকে নিয়ে সরকার তাকে সম্মান জানাচ্ছে সর্বোচ্চ, মানে তার পেডিগ্রি বুঝতে হবে। এবং তিনি একদিনে এটা তৈরি হয়ে যায়নি যে একদিন ফেসবুকে লিখলাম আর তৈরি হয়ে গেল, এমনটা নয়। থিয়েটারের সিনিয়র পার্সোনালিটি, সেই অর্থে গুরুস্থানীয়। 2 নম্বর হচ্ছে, আমি যখন রবীন্দ্রভারতীতে 6th ইয়ারে পড়ি, তখন উনি রবীন্দ্রভারতীতে জয়েন করেন এবং আমার 1 বছর আমি ওনার কাছে পড়েছি। ফলে একটা দিকে উনি আমার শিক্ষক। উনি বাঞ্ছা করেছেন, আবার তার অনেক বছর পরে ওই বাঞ্ছাকে নিয়েই আরেকটি ছবি হয়, বাঞ্ছা এলো ফিরে। সেই ছবিতে আমি করি বাঞ্ছা। সেইখানে স্যারের সঙ্গে আমার আরও একটা সম্পর্ক গড়ে। স্যার চলে যাওয়া মানে বাংলা নাটকের ক্ষেত্রে একটা নক্ষত্র পতন। লেখাগুলো থেকে যাবে, এইটুকুই ভরসা। পৃথিবীর কোনায় যেখানেই বাঙালি নাটক করতে চাইছেন, ভাবছেন, তিনি শিক্ষানবিশী হতে পারেন, তিনি নতুন মানুষ হতে পারেন, তিনি অনেকদিন করছেন হতে পারেন, যেমন মানুষই হোক না কেন, তারা কিন্তু মনোজ মিত্রের নাটকের কাছে ফিরে যান বা শুরু করেন সেখান থেকে। আর সবচেয়ে বড় কথা, এমন একজন মানুষ যিনি যে সমস্ত নাটক নির্মাণ করেছেন, রচনা করেছেন, তৈরি করেছেন, লিখেছেন, প্রযোজনা করেছেন এবং সংগঠন করেছেন, যার মধ্যে মানুষ, সাধারণ মানুষ এবং পুরাণ ইতিহাস সমস্ত কিছু ছুঁয়ে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, জীবনযাপনের কথা বারবার ফিরে এসেছে। বাঙালির যে নিজস্ব রসবোধ, সেই রসবোধের একটা একবার ধ্রুপদী জায়গায় তাকে নিয়ে যেতে পেরেছিলেন। রসের মধ্যে দিয়ে রসের অভাব এবং পরিপূর্ণতা, এইগুলো বারবার আমাদের সামনে উনি নাটকের মধ্যে দিয়ে হাজির করেছেন। অসামান্য অভিনেতা ছিলেন, পরিচালক হিসেবেও দারুণ কাজ করেছেন। এমন কিছু নাটক আছে যেগুলো উনি করেননি, অন্য মানুষরা করেছেন। সেই সমস্ত নাটকও এখন কালোজয়ী হয়ে গেছে। আমার ধারণা ওনার নাটক বারবার ফিরে ফিরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে অভিনয় হতেই থাকবে। সভ্যতা, সংস্কৃতি যতদিন থাকবে ততদিন মনোজ মিত্র আমাদের মধ্যে থাকবে। বিরল প্রতিভা আমাদের অভিভাবক, এবং অভিভাবক প্রজন্মের পর প্রজন্ম যেভাবে উনি আমাদের উৎসাহিত করে গেছেন। 1985 সালে নাটক লেখার জন্যই মনোজ মিত্র সম্মানিত হন সঙ্গীত নাটক একাডেমির পুরস্কারে। পরে রাজ্যের সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণেও সম্মানিত হয়েছেন তিনি। ভারতীয় নাট্যজগতের অবিসংবাদিত কিংবদন্তি হওয়া সত্ত্বেও কেন্দ্রের অগোচরেই থেকে গিয়েছেন তিনি। তাঁর চলে যাওয়ার দিনেই সেই আক্ষেপের কথা বললেন ব্রাত্য বসু।
শোকাহত মর্মাহত বাংলা থিয়েটার এবং বাংলা লিখিত টেক্সট অর্থাৎ নাটক এর একটা অপূরণীয় ক্ষতি হল। প্রায় 60 বছর ধরে মনোজ মিত্র নাটক সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ছাড়াও আমি মনে করি কেন্দ্রীয় সরকারের আরো বড় পুরস্কার তার প্রাপ্য ছিল। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে তুলে দিয়েছেন। মঙ্গলবার শেষ শ্রদ্ধার জন্য রবীন্দ্র সদনে শায়িত রাখা হয় মনোজ মিত্রের শব, দেওয়া হয় গান স্যালুট।